শান্তিকে এখন এমএলএ চাইতে গেলে আসিয়ে চড়বাবে কানের গোড়ায় দেবে। তারপরে জিতের সঙ্গে সিনেমা করলাম বস। বস ছবি আমার জীবনে একটা বিরাট সিনেমা। কেন? আমি এই বসের শুটিং করতে সবার প্রথমে বোম্বে গিয়েছিলাম। বোম্বে বিরাট শহর, আর আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা আমি বোম্বে যাই একবার। কেন বোম্বে কারা থাকে? রাজ কাপুর, দিলীপ কুমার, দেবানন্দ, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, কিশোর কুমার, মোহাম্মদ রফি সাহেব, কুমার শানু, সব বোম্বে যায়। শূন্য হাতে পূর্ণ করে দেয় বোম্বে। সেই বোম্বে আমি একবার যাবো না, দেখবো না? গেলাম বোম্বে। সকালবেলা প্লেন, বসের শুটিং করতে যখন প্রথম বোম্বেকে দেখছি, প্লেন থেকে বোম্বে শহরকে, আর মনে মনে বলছি আখির हम মুম্বাই পৌঁছে গए। বলে প্লেন থেকে নামতে যাবো সকালবেলা, আমার ওইটা পেয়ে গেল। দাঁড়ান না, খিদে পেয়ে গেল। ওইটা কেন ভাবছেন? সবসময় ভাবছেন ওই মাঠের ধারে জল নিয়ে বসে আছে। এইবার খিদে পেয়ে গেছে। বোম্বেতে কিন্তু কোনো কমন খাবার নেই। মুড়ি ঘুগনি নেই, লুচি তরকারি নেই, কচুরি তরকারি নেই, রুটি তরকারি নেই। কি আছে? বড়া পাও আর পাও ভাজি। এই পাও ভাজিটা সন্ধ্যের দিকে হয়। বড়া পাও, এত বড় পাও রুটির মধ্যে একটা এত বড় আলুর বোম ঢোকানো। ওই খেলে আমি অম্বল গ্যাস চুয়াটে করে মরবো। আমি দেখলাম জুস বিক্রি হচ্ছে, জুস। আর বোম্বেতে হচ্ছে কাগজ, প্লাস্টিক নেই কিন্তু। কাগজের কাপে এই এতটা জুস দিয়েছে, বুঝতে পেরেছেন? এই কতটা একটু ছেলেদের বোঝার জন্য বলছি, ওই 1.5 পেগের মতো হবে। এই দেখুন সোনার ছেলে কি হাসছে। 1.5 পেগের মাপটা একটা পরিষ্কার। এদিকে ওর মা বলে ওষুধটা একটু ঢেলে দেন, বলে আর বুঝতে পারবো না অত, বুঝতে পারছি। মানে বেশি ঢাললে কিন্তু তুলে নিতে বলে না, কম ঢাললে বলে একটু দিয়ে। তো যাই হোক, জিৎ আমার বাড়িতে এলো। আমি জিৎকে বললাম তুই আমার বাড়িতে এসছিস, খা থাক, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি। জিৎ কিচ্ছু করলো না, ঠাস করে আমাকে চড় মারলো। মেরে বললো 5 টাকার ক্যাবলা নই, আমি 5,000 কোটি টাকার বিল্লা হতে এসছি। তা তুই হতে এসছিস, তুই হন আমার বাড়ি কেন এসছিস? বলে আমার ইচ্ছা করেছিল জিৎকে ঠাসিয়ে চড় মারি, কিন্তু জিৎকে তো আমি মারতে পারবো না। কারণ জিতের এখানে বাইসেপ, এদিকে টাইসেপ, এদিকে 6 প্যাক, আর আমার ফ্যামিলি প্যাক। মারবো কি করে? বলে এবার দেবের সঙ্গে ছবি করা শুরু করলাম। দেবের সাথে প্রথম সিনেমা করলাম। রাজ চক্রবর্তী হচ্ছে ডিরেক্টর। সিনেমার নাম লে ছক্কা। শীতকালে শুটিং হয়েছিল। সেবার কি শীত পড়েছিল! 11 জন প্লেয়ারকে নিয়ে ছবি, প্রত্যেকের কি সুন্দর ড্রেস। আমি ঠাকুর মশাই পাঠ করলাম, প্যাট প্যাতে একটা ফতুয়ার একটা ফিনফিনে ধুতি, যত হাওয়া নিচ দিয়ে সব আমার কাছে। তারপর দেবের সঙ্গে একটা সিনেমা করলাম পাগলু 2। কথায় কথায় রচিত দত্ত বলে মেরে বালু চাপা দিয়ে দেবো। তোর বালির গোডাউন আছে, তুই চা পড়ে পুস্তক, আমি কেন চা পড়ে পুস্তক কি হবে? বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে চলে গেল সোজা দুবাই। ধরে নিয়ে আমাদের দুবাইতে নিয়ে গিয়ে আমাদের 5 দিন আটকে রেখে দিয়েছিল। 5 দিন। দুবাই কি গরম কি বলবো। সেখানে 5 দিন আমাদের এক জামা, এক প্যান্ট, ভিতরের গেঞ্জি এক, আরো একটা জিনিস এক ছিল, সরাসরি বলো ঠিক হবে। বলি ওই জিনিসে ঘেমে ঘুমে এক অবসর পড়ে থাকা যায়, চুলকে চুলকে মরছি। বাড়ি এসে বউরে কাশতে দিচ্ছি, বউ বলছে আমাকে গলা টিপে মেরে দাও, আমি কাশতে পারবো না এই জিনিস। তারপরে দেবের সঙ্গে ছবি করলাম চ্যালেঞ্জ 2। তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমাকে কেউ মারেনি। পরে একটা ছবি করেছিলাম রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ। সেখানে আমাকে নিয়ে ফুটবল খেললো। ওদিকে রজতব দত্ত লাথি মারে, খরাজ মুখার্জি ধরে, খরাজ মুখার্জি লাথি মারে, রজতব দত্ত। আর ওরা ওইদিকে প্রেম করে, আর কি গান গায়, ও মধু ও মধু। ওরা মধু খা খাই করলো, আর আমি মৌমাছির চাকে হুই খেয়ে ঘুরে বেড়ালাম। পরে একটা সিনেমা করেছিলাম শুধু তোমারই জন্য। কি ভালো সিনেমা! অরিজিতের গানই সুপারহিট করে দিল প্রথমে। যেমন সোহমের ড্রেস, তেমনি শ্রাবন্তীর, তেমনি দেবের, তেমনি আমাদের মিমির। আমি লুঙ্গি আর গামছা। যত বলি ভাই আমি লুঙ্গি পরেছি, বাইকে আমাকে লুঙ্গি পরে তুলিস না, হাওয়া ঢুকে যাচ্ছে। বলে কে আমার কথা শোনে? আর আমার লুঙ্গি পরা অভ্যেস নেই। আমি একসময় লুঙ্গি পরতাম, আমি বিয়ের 5 দিন বাদে আমি লুঙ্গি পরা ছেড়ে দিয়েছি। কারণ ওই সকালে লুঙ্গি খুঁজে পেতে সময় লাগতো, তো আমার বউ বলতো আমার দিন খারাপ যাচ্ছে। তাই দেখো বৌদি ওথাই চলে গেল, ব্যাপারটা থেকে বেরিয়ে আসো, দিন খারাপের ব্যাপারটা থেকে বেরিয়ে আসো। এবার সিনেমা করলাম লাভেরিয়া। যত বলি ভাইপোদা ভাইপোদা, আমার সাদা মনে কোনো কাদা নেই। সোহম এমন বুদ্ধি করলো, আমাকে পিটিয়ে তক্তা করে দিল। সিনেমা করেছিলাম জামাই 420। 3টে নায়ক মিলে জামাই হলো, আর আমি 420 হয়ে গেলাম। তারপরে একটা সিনেমা করেছিলাম, ওই ছবি করার পর আমার বউ বলেছে এই ধরনের ছবি করলে তোমাকে বাড়ি থেকে 90 করে বার করবে। সিনেমার নাম বলবো? হরিপদ ব্যান্ডওয়ালা। এক মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক আমার। এখন আমার ছেলেপিলে স্কুলে যায় তো, আর ছেলেপিলে স্কুলে গেলে সবাই কি বলে, কাকু কি সিনেমা করছে, জেঠু এখন কোথায়, কি ছবি করছে। ওইরকম ধরনের ছবিতে পাঠ করলে নাকি স্কুলে ওদেরকে বলবে তোর মাসি কি করে এখন, তোর পিসি এখন কোথায় থাকে। তারপরে
আমি সিরিয়ালও করেছিলাম, প্রথম সিরিয়াল করেছিলাম ধাত্তেরিকা, তাতেও আমার ওই রকম সালোয়ার কামিজ পরার রোল ছিল, বুঝতে পেরেছি? নাম হয়েছিল ওই সিরিয়াল থেকে। আরে বাবা, আমাকে মেয়ে সাজলে লাগে ভালো, আমার বউ বুঝতে চায় না। আসলে আমার পান পাতার মতো মুখ তো, আর একটু ঢলো ঢলো চেহারা, দেখবেন শাড়ি পরলে আমার ছোট মাসির মতো দেখায় আমাকে। সিরিয়াল করলাম ভক্তের ভগবান, তাতে আমি কংস, কথায় কথা বলতো মা আমি মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালের আমি অধীশ্বর। কোথা থেকে বাচ্চা ছেলে কৃষ্ণ এলো, গলা টিপে মেরে রক্ত বার করে দিয়েছিল। পরে একটা সিরিয়াল করলাম সুবর্ণলতা। সুবর্ণলতা সিরিয়ালটা আমি সব অ্যাওয়ার্ড পেলাম। এই মোটা মানুষটাকে নিয়ে তারা নায়ক করলো, 2.5 বছর ধরে চললো, সব অ্যাওয়ার্ড পেলাম। তাতে বউ আমার সঙ্গে কথা বলে না, আমিও বউয়ের সঙ্গে কথা বলতাম না। তাতেই আমাদের 4টে বাচ্চা হয়েছিল। আমার বউ বলে কথা বললে তুমি স্কুল ঘর খুলে ফেলবে। এখন ঘটনা হচ্ছে যে এখন আমার একটা সিরিয়াল চলে, জি বাংলা সিনেমা যেটা ছিল ওটা এখন জি বাংলা সোনার হয়ে গিয়েছে। জি বাংলা সিনেমা, জি বাংলা সোনার, খুব ভালো সিরিয়াল। শ্রীমান ভগবান দাস সন্ধ্যে 8টার সময় দেখায়, একদিন দেখবেন। আর জি5 এটা আছে, সবটা দেখবেন। খুব ভালো একটা কাজ করি। এখন ঘটনা হচ্ছে আমার ছেলে পিলে বলে বাবা, লোকে সিরিয়ালের আর্টিস্ট, সিনেমার আর্টিস্ট দেখলে লোকে কি সুন্দর বলে, ওই তো কে যাচ্ছে সিনেমা করে, ওই তা সিরিয়াল করে কে যাচ্ছে। তোমাকে দেখলে লোকে কিরাম বলে, কিরাম বলে, ওই দা ভীষণ যাচ্ছে, কই ওই মোটা যাচ্ছে, ওই তাই। বাবা এইরকম করে কেন বলে? তখন আমি আমার ছেলেদের বলি, বাবা লোকের কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা সব কিছু আছে, যদি কিছু না থাকে একগাল হাসি, ওইটা আমি দিতে ভালোবাসি। তাই জন্য সবাই মিলে আমার কথা বলছে এইটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু আমারও একজন ভগবান আছে কমেডির। আমি সারা পৃথিবীর কমেডিয়ান, বাংলার কমেডিয়ানকে মাথায় রেখে বলছি, আমাদের মাথার উপর যেসব বাঙালি সন্তানরা আছে 1000 বছরও আর কেউ আসবে না। বলুন তো কে? উত্তম কুমার, কিশোর কুমার, কিশোর কুমার গাঙ্গুলি। এর থেকে বড় গায়ক, নায়ক, এর থেকে বড় লেখক, সঙ্গীতকার কেউ আর কোনো দিন পৃথিবী জন্ম দিতে পারবে না বলে আমার বিশ্বাস। এত ট্যালেন্টেড মানুষ হতে পারে না। কিশোর কুমারের জন্য একবার জোরে হাততালি, মহান আত্মা। তো এই কিশোর কুমারের একটা কমেডি গান গাইবো? না বললেও গাইবো, পোকাটা যা কামড়েছে। সিংহেই তবু নামদার সিংহ, সিংহই তবু হর্ষ সিংহ, সিংহেই তবু নামদার সিংহ। সিংহেই তবু নামদার সিংহ, সিংহই তবু হর্ষ সিংহ, সিংহেই তবু নামদার সিংহ, সিংহই তবু হর্ষ সিংহ। তারপর গাও আগলা জলছি লাগি, সিংহেই তবু নামদার সিংহ, সিংহই তবু হর্ষ সিংহ। খুব সুন্দর আছে, ফ্ল্যাট আছে, মানে আমি একটু রিভাবটা লাগে। মানে তোমার বউ চেঁচালে যেরকম হয়, কিন্তু ফুলসজ্জার ঘরে তো চেঁচাইনি, মিষ্টি করে বলেছিল তোমায়, এটা করে বেশ সুন্দর করে বলে। হ্যাঁ, এবার খেতে চায় ভরে বসবে, ও বাড়ি খেতে হাসে বসে বসবে। সিংহেই তবু নামদার সিংহ, সিংহই তবু হর্ষ সিংহ। এবাড়ির খেতে চায় বড় মুচকে, ও বাড়ির খেতে হাসে বড় মুচকে। সিংহেই
দেবো নামদার সিংহ হিমনায় দেবো ভস্য ভোগা এই লাগছে না লাগছে না হাম্বা হাম্বা টিক টিক হাম্বা হাম্বা টিক টিক হাম্বা হাম্বা টিক টিক হুপাই শিপাই হুপাপা লুপাই ইমিচিনা ইমিচিনা ইনামিনা নিকানো ইকিবিকি হারাবিকি হুমা হুমা দুকানো এই শুকুবাকো শুকুবাকো tingin লাগে এই শুকুবাকো শুকুবাকো tingin লাগে আরে আরে আমি না আরেকটা জিনিস আবিষ্কার করেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে প্রেম। প্রেমের মতো কোনো জিনিস নেই। চৈতন্যদেব 500 বছর আগে বলে গিয়েছিল প্রেম দিয়ে সব জিতে নেওয়া যাবে। আমারও খুব প্রেম ছোটবেলা থেকে, বুঝেছেন? যদিও আমার বউ জিজ্ঞেস করলে আমি বলি তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার বিয়ে। মিথ্যে কথা না, মিথ্যে কথা। আমি এমনি মিথ্যে কথা বলি না, কারণ আমি যা রোজগার করি আমার মিথ্যে কথা বলতে হয় না, কিন্তু আমি বইয়ের সঙ্গে বলি। ওখানে বল না বললে বাঁচতে পারবে। আমাকে একজন বলেছে হচ্ছে অর্ধাঙ্গিনী, অর্ধ বলবে, ফুল বলবে না। এখানেও দাদারা কেউ বলে না, বলে তোমার মারে কত টাকা দিলে? 10 টাকা দিয়েছি। দিয়েছে 100 টাকা। বউ জানলে দেখুন তোমার মারে দিচ্ছে 100 টাকা, আমারে দিচ্ছ না। শোনা না এরকম, উফ কি যে বাবা। তো যাই হোক, তো এই যে প্রেমের কথা, 90-এর দশকে বড় হয়েছি, একদম প্রেমময় বোম্বে ইন্ডাস্ট্রি। তখন আমার মাধ্যমিক, 11-12, কলেজ, এই সব টাইম। তো তখন কি একদম প্রেমের বন্যা বইছে, বুঝতে পেরেছেন? তো সেই প্রেম নিয়ে কয়েকটা গান গাইবো, হিন্দি গান গাইবো। চলো প্রথমে একটা সালমান খানের গান করি।